হ্যাঁ ডক্টর জব্বার তোমার স্টুডেন্ট। হ্যাঁ ওই একই দায়িত্বে আছে। হ্যাঁ আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ তুমি বলো যে আমি তোমার ফ্রেন্ড। ওকে আচ্ছা ঠিক আছে রাখি। এক্সকিউজ মি। উপরে একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে বসি। ঠিক করার চেষ্টা। হ্যাঁ, মানুষের সবসময় কিছু না কিছু শেখার মধ্যে থাকা উচিত। যাই হোক, তোমার ফ্যামিলি কেমন আছে? বাচ্চা কাচ্চা কজন?
দেখো তো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। তাই না? যাক, থ্যাংক ইউ। অনেক দিন ধরে না এটা বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেন জানি ভালো কোনো ডিজাইন মাথায় আসছিল না। তারপর হঠাৎ করে কালকে রাতে এটা মাথায় আসছে আর বানিয়ে ফেললাম। এবার ভালো হয়েছে যে তোমার পছন্দ হয়েছে। না, তোমার হাতে কি আঙ্গুলে কি হয়েছে? এটা এটা কিছু না, ওই সেলাই করার অভ্যাস নেই তো, তাই একটু দু একবার সুই বেঁধে গিয়েছে। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। তোমার জন্য একটা জিনিস এনেছি। তুমি কেন অযথা এমন চেষ্টা করো? আমি কি কখনো বলেছি যে তোমাকে শুদ্ধ কথা বলতে হবে? তুমি যেমন আছো তেমনই থাকো, আমার সেটাই ভালো লাগে। কি এটা? এই লাড্ডু তুমি কোথায় পেলে? তুমি কি 4 মাইল দূরে হেঁটে হেঁটে গিয়েছি, তারপরে এনেছি। এনেছি তো। তুমি না আনছি। তুমি আসলে একটা পাগল। পাগলামির কি দেখছো? আরো পাগলামি আছে। আবার কি? এটা আবার এটা তুমি কোত্থেকে এনেছো? এটা তো বাজারে পাওয়া যায় না। বাজারে পাওয়া যায় না, কিন্তু আমার বাপজানের বন্ধুর কাছে পাওয়া যায়। আমার বাপজানের বন্ধু যে আছে, তার বউয়ের একটা দোকান আছে। তারে বলছিলাম কলকাতা থেকে নিয়ে আসছে। তুমি না বেশি বেশি। উফ, আমি তোমাকে পাগল বলে বলে গেতে তোমার সত্যি সত্যি পাগলামি করার খুব দরকার। কেন এগুলো করো তুমি? নিশ্চয় কত টাকা খরচ হয়েছে। না খরচ না হয়েছে, অল্প খরচ হয়েছে। কথা বললে কথা শুনে না ছেলেটা। কিন্তু এগুলো কিন্তু পাগলামি না, এগুলো হচ্ছে চাহার। এই যে তুমি হাসো, এটা দেখে আমার যে কি আনন্দ লাগে। আমার তো তোমার সাথে থাকার যোগ্যতাই নেই। তুমি কই অনার্স পাস, আর কই আমি ম্যাট্রিক পাস। আমি আসলে লোভী, তোমার ভালোবাসার লোভী। আর এই জন্য আমি ভীতু যে তোমার হারাইতে চায় না। হারাইতে হবে না। তাই লাড্ডুটা তো মজা।
এখন কি হবে? আরে এখন কি হবে মানে? আমি কি করব? আমি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। না তুমি একদম চিন্তা করো না, পাত্র ঠিক করছে তো কি হয়েছে? আমি ছেলে আছি না, আমি আমার আব্বাজানকে যাই বলবো, আমার আব্বাজান তোমার আব্বাজানের সাথে কথা বলবে, আমার আব্বাজান বলবে যে আমি তোমার পছন্দ করি আর আমি তোমার বিয়ে করতে চাই। তুমি আমার আব্বাকে চিনো না, সে এক কথার মানুষ, একবার একটা কথা বললেই ওটাই শেষ কথা। আমার মর্জি পর্যন্ত জানতে চাই না আব্বা। তো কি কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? এটা কি তোমার বাপজান এক কথার মানুষ, আমার বাপজান এক কথার মানুষ না, আমি এক কথার মানুষ না? জানি না। এই এই কাঁদবা না আমার সামনে, আমার সামনে কাঁদবা না, চোখে পানি মুছো। আমি তোমার সাথে কাউরে বিয়ে করুম না। আমি তো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। কিছু একটা করো আসবে, কিছু একটা করো। ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আমার বাপজানটাকে আগে জানাই আমি। হ্যাঁ তুমি কাঁদবা না। সবই তো বুঝলাম, আশফাক বিয়া করবো, সেটা তো খুবই ভালো কথা। আশফাক আমার একমাত্র পোলা, ওরে একটু বিয়া দিমু, দেখে শোনা দেওয়া দরকার না? কাকা এখানে খোঁজ নেওয়ার দরকারটা কি? মাইয়া তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী, আর তাছাড়া বড় কলেজের ছাত্রী, আর আমগ এলাকাতেই থাকে। আরে বাবা, ওরা তো এলাকায় খুব বেশি দিন হচ্ছে আহে নাই, আইছে মাত্র বছর 4-5 হইব। মায়াটা আমি দেখছি মাশাআল্লাহ খুবই সুন্দর। তুই যখন এত চাপাচাপি করতেছ আমারে, আমি দোকান বন্ধ করে সন্ধ্যার সময় সন্ধ্যে যাব। জি কাকা, আসসালামু আলাইকুম। ও কাকা, ওরা যে একজন আরেকজনের ভালোবাসে এইটা কওয়ার দরকার নাই। মাস্টার মানুষ এসে কি নাকি মনে করে। জি কাকা, আসসালামু আলাইকুম। দেখেন ভাইজান, আশফাক আমগো বংশের একমাত্র শিক্ষিত পোলা। আমার বাপে পড়াশোনা করে নাই, আমিও মক্তবে পড়ছি মাত্র। আশফাক ম্যাট্রিক পাস করছে, আয়া পরীক্ষা দিবার সেইবার জন্ডিসে আক্রান্ত হয়েছিল, পরীক্ষা দিতে পারেনি। পরের বার পরীক্ষা দিল, ইংরেজিতে ফেল। তারপর আবার পরীক্ষা দিছিল, আবার ইংরেজিতে ফেল। আইসা আমার কইলে আর পড়াশোনা করবো না, ব্যবসায় বইব। আমি বললাম আবার পরীক্ষা দিই, অসুবিধা কি? হ্যাঁ, রাজি হইল না। আমিও ভাবলাম আমি এত বড় ব্যবসা একা আমার পক্ষে সামলানো কঠিন, দিলাম ব্যবসায় বহাইয়া। দেখেন ভাই সাহেব, আমার বাবা ছিলেন স্কুলের হেডমাস্টার, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমার ওই মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, কদিন পরে এমএ পাশ করবে। আমাদের কাছে শিক্ষাটা অনেক বড় ব্যাপার। পরিবারের সবচেয়ে বড় শর্ত হচ্ছে সবাইকে শিক্ষিত হতে হবে। আমার ঘরে মেয়ের জামাই হয়ে যে ছেলেটি আসবে তাকে কম করে হলেও এমএ পাস তো হতে হবে। এটাই আমার পরিবারের ঐতিহ্য। আপনি কি বলতে যাচ্ছেন আমার ছেলে অযোগ্য? না না, আমি তা বলছি না। সামান্য একটা গরিব ছেলে যদি শিক্ষিত হয়, আমি তার কাছে আমার মেয়েকে তুলে দেব। আমি মূর্খ মানুষ, তাই বলে এটা ভাইবেন না যে আমি তেলের আর জল রেমিলেতে আসছি। ছি ছি ছি, আপনি আমাকে লজ্জা দিবেন না। আমি ওভাবে ভেবে বলিনি। এটা আসলে আমাদের পরিবারের আদর্শ এবং ঐতিহ্য। প্রত্যেকটা পরিবারের একটা নিজস্ব কিছু আদর্শ থাকে না? দেখেন, আমি একটু প্রস্তাব দিছি, আপনি চিন্তা করে দেখেন। না না, এখনই বলতে হবে আমি বলি না, আপনি সময় নেন, 4-5 দিন সময় নেন, আপনি বিবেচনা করে দেখেন। আর আমি চাইছিলাম যে আপনার সঙ্গে আত্মীয়তা করব, সেই জন্যই সম্বন্ধটা নিয়ে আসা। আপনি তো এমনিতেই আমার পরমাত্মীয়, আমরা প্রতিবেশী না? আমার বিপদে আপনি, আপনার বিপদে আমি,
এটাই তো অনেক বড় আত্মীয়তা। আমার সময় নাই, আমার কাজ আছে, আমি উঠি। না না না, রান্না হচ্ছে, আপনি খেয়ে যাবেন না? সেটা অন্য সময় খাওয়া যাবে, আপনি ভাবেন, দেখেন আমার প্রস্তাবটা বিবেচনা করে দেখেন। জি জি, আসসালামু আলাইকুম। কাশেম, এক গ্লাস পানি দাও তো। হ্যালো, ও তুমি? আমার কিছু কথা ছিল তোমার সাথে, তোমার কি সময় হবে? আমার কাছে তো সময় আছে, অফুরন্ত সময়। বলো। 30 বছর হয়ে গেল, আর এই 30 বছরে নিশ্চয়ই অসংখ্যবার তোমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরেছে, যে আমি সেদিন কেন এলাম না, কেন? মাই, এগুলো রাখ, তোর কাজে লাগবে। মা, এটাও রাখ, দরকার হবে। আমি জানি সবার আগে মন যা বলে সেটাই করা উচিত। আশপাক তোকে ভালোবাসে, সে তোকে ভালো রাখবে, সুখে রাখবে। তুই চলে যা, আশপাকের কাছে চলে যা। আব্বা, তোর বাবার জন্য চিন্তা করতে হবে না। আমি জানি তোর বাবার বাইরেটা যেরকম শক্ত মনে হয়, ভেতরটা ঠিক ততটাই নরম। তুই দেখিস, তুই চলে যাওয়ার পর তোর আব্বা একদিনও থাকতে পারবে না, কয়েকদিনের মাঝে তোকে ফিরিয়ে নিয়ে আসবে। তুই যা। আম্মা, কথা বলার সময় নেই, তাড়াতাড়ি কর, যা। চল।
বাবাকে সালাম করবে না? একটা শুভ কাজে যাচ্ছ, বাবাকে সালাম করে তার দোয়া নেওয়া তো তোমার প্রয়োজন, তাই না? তুমি চলে যাচ্ছ তোমার সুখের জন্য, কিন্তু কখনো কি ভেবেছ আমার এতদিনের অর্জিত সম্মান, এবারই মর্যাদার কথা? কখনো কি ভেবেছ তোমার মায়ের কি হবে? তুমি চলে যাওয়ার পর তার পরিণতি কি হবে? আমি তোমাকে মনে করে দিচ্ছি, যে মুহূর্তে তুমি এই বাড়ি থেকে চলে যাবে, আমি তোমার মাকে দাঁড়িয়ে দেব। তুমি চলে গেলে সমাজের চোখে আমার যে মর্যাদার হানি হবে, তাতে আমার আত্মহত্যা করা উচিত, কিন্তু আমি তা করব না। আমি দেশান্তরী হব। আর তুমি যদি ফিরে আসতে চাও, তাহলে এখানে এই মুহূর্তে তোমার মনের ভিতরে যা কিছু আছে সব কিছু পেছনে ফেলে তোমাকে আসতে হবে। এটাই চৌধুরী বাড়ির ঐতিহ্য। রোকসানা, বাদ দাও না। তোমার সবকিছুই তো আমার জানা। এখন এসব নিয়ে কথা বললে তো আর অতীতের বিষয়টা ফিরে আসবে না। কি আসবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে হয়তো বা একই কাজটাই করতাম। যাকে বাদ দাও, তুমি তোমার ফ্যামিলির কথা বলো। তোমার স্বামী, তোমার বাচ্চা কাচ্চা। আমার হাজবেন্ড মারা গিয়েছে। সরি, আমি এক্সট্রিমলি সরি। তো উনি কত বছর আগে মারা গেছেন? 18 বছর তো হবে মনে হয়। আর তোমার ছেলে মেয়ে? একটা ছেলে আছে, না থাকার মতো। মানে ও আমার সাথে থাকে না, দেশের বাইরে থাকে, মালয়েশিয়াতে। ফোন দেয় মাঝে মাঝে, 2 ঈদে, মাদার্স ডেতে। মাঝে মাঝে মনে হয় যে সবকিছুই শুধু একটা ফর্মালিটি। ফর্মালিটির জন্য লাইফটা চলে যাচ্ছে, আর কিছু নেই। হাজব্যান্ডের বিজনেস আছে, ওটা দেখাশোনা করি, বাস। এভাবে কেটে যাচ্ছে। ও, তার মানে তুমিও আমার মতো
একজন বিজনেসম্যান, রাইট? না, ব্যাপারটা ঠিক ওরকম না। আরো বেশ কিছু লোক আছে যারা বেসিকটা দেখাশোনা করে। আমি একটু খবরদারি করে বলতে পারো। কাল কি আমাদের দেখা হচ্ছে? হ্যাঁ, না মানে আমি তো কাল সকালে যাব একবার আকিকে দেখতে। তুমি আসবে না? আচ্ছা ঠিক আছে, রাখি। গুড নাইট and take care. You take care too. Bye. আপার লগে আপনার দেখা হয়েছে? তাহলে আপাও ভালো নাই। আচ্ছা ভাইজান, আপা এখন দেখতে কেমন হয়েছে? কতদিন দেখি না। আচ্ছা ভাইজান, আমার কথা কি আপনার মনে আছে? ভাইজান, কালকে তো আপনার লগে দেখা করতে যাবেন, আমারও সাথে নিয়ে যান, আমি আপনার লগে দেখা করব। গরম পানি দে, গোসল করব। জি ভাইজান। শোন, বিকেলকে আমার লগে যাবি। আচ্ছা, তুই কি একটা জিনিস আইনে দিতে পারবি? কি ভাইজান, আপনি এক্ষুনি কোন? যে লাড্ডু এনে দিতে পারবি? পারুম না মানে? এখনই যাই নিয়ে আসি। ওই লাড্ডু পাবি এনে? কোনো সমস্যা নাই, আমি এখনই যাইতেছি ভাইজান। আচ্ছা ঠিক আছে, তো এখন গরম পানি দে। জি ভাইজান, আমি গরম পানি দিতেছি, আর আপনি লাড্ডু নিয়ে চিন্তাই করেন না, আমি জোগাড় করে রাখবো। ডক্টরটা তো বললো যে শি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু আমার না টেনশন হচ্ছে। জানো, মেয়েটা প্রতিদিন সকালে আমার বাসায় আসতো, আমাকে দিয়ে কবিতা আবৃত্তি করাতো। How sweet. আমার মনে হতো আমার টিচার। ও, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। Surprise.
কি এটার মধ্যে লাড্ডু? এই লাড্ডু তো এখানে পাওয়া। তোমার কি ডায়াবেটিক্স আছে? হ্যাঁ, তুমি লাড্ডু খাচ্ছ না, তোমার কি ডায়াবেটিক্স আছে? না, আমার ডায়াবেটিস নেই। এই লাড্ডু আমিও কত পছন্দ করতাম, তাই না? হ্যাঁ, তুমি খা। যাই। সম্ভব না, এটা অসম্ভব। তুই পাগল হয়ে গেছিস, তুই পাগল হয়ে গেছিস। আর তাছাড়া মানুষ কি বলবে? আমি পাগল হয়ে নাই ভাইজান। আচ্ছা আপনি আমারে বুঝান তো, এটা কেন সম্ভব না? এটা তো কোনো পাপ না ভাইজান। আর মানুষের কথা কইতেছেন, এই যে 30টা বছর এত কষ্ট করলেন, এক কাশেম স্যার আর কেউ এসে জিগায় নাই আপনারে, একজনও না। কিন্তু কাশেম, অতীত অতীত, অতীত কখনো পাল্টানো যায় না। আমি একবার ওরে কাশেম, আমি ওরে আর হারাইতে চাই না, আমি আর হারাইতে চাই না। ভাইজান আপনি হ্যার অপেক্ষায় এতগুলা বছর এত কষ্ট করলেন, আর আজকে আপনি সেটা স্বীকার করতে ভয় পাইতেছেন ভাইজান। আপনি নিজেরে ফাঁকি দিতেছেন ভাইজান, নিজেরে ফাঁকি। কাশেম, আমি তোরে এত কথা বলতে বলি নাই, তুই এখান থেকে যা। নিজেরে ফাঁকি দিবেন দেন, কিন্তু ভাইজান আপনার কাছে কি এটা মনে হয় না, সত্য কথা বইলা যদি পরিণতিটা খারাপ হয় সেটাও মাইনা নেওয়া অনেক সহজ? কাশেম, আমি তোরে যাইতে বলছি।
রুকসানা, আমার তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। আমি চাই না যে আমার এই কথা শোনার পর আমাদের মধ্যকার এই সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। আসলে একটা মানুষের প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর আমাকে তোমাকে এই কথাটা বলতে বাধ্য করছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আমি কি আমাকে ফাঁকি দিয়ে ভালো থাকবো, নাকি মনের সত্যটা বলে সেটার পরিণতি যদি খারাপও হয় মেনে নেব? আশফাক, তোমার কি হয়েছে? রুকসানা, আমার কিন্তু এরকম কখনই হয় নাই যে আমার মনে যা সেটা আমি মুখে প্রকাশ করতে পারতেছি না। সেটা তো আমি সবচেয়ে ভালো জানি। কিন্তু এই প্রথমবার আমার মন আর আমার মুখ এক কথা বলছে না। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। রোকসানা, আমার আমার মুখ বলছে যে তুমি আমার খুব ভালো বন্ধু, খুব ভালো একজন বন্ধু, কিন্তু আমার মনের ছোট্ট একটা অংশ বারবার বলতেছে আমি তোমাকে আগের মতো পাইতে চাই, আমি তোমাকে আগের মতো হাসতে দেখতে চাই। আমার এই চাহাত আমার লোভী বানাই দিতেছে। আমার মনে হইতেছে আমি আমার নিজেরে ফাঁকি দিচ্ছি। ভুল কইরা যদি আমার মুখ দিয়ে ভুল সময়ে কথাটা বের হয়ে যায়, তাই আমার মনে হইতেছে যে এই সময় তোমার এই সত্যটা বলে দাও ভালো। তুমি কি বলতে চাচ্ছ? রোকসানা, আমি তোমারে আমার পাশে চাই। এটা কি করে সম্ভব? আসলে এটা তো হয় না। আমি জানি তোমাকে দেখার পর থেকে আমিও বারবার অতীতে ফিরে যাচ্ছি, কিন্তু এটা কিভাবে? আমি নিজেও মনে হয় অসহায়। আমিও আসলে এইভাবেই ভাবছিলাম,
এটা হয় না। সমাজ, ছেলে কি বলবে, তাই না? রোকসানা, I'm sorry. I'm extremely sorry. আমি আসলে আমাদের এই বন্ধুত্বটাকে নষ্ট করতে চাই না। I'm extremely sorry. না না, সরি বলার কিছু নেই, আমি কষ্ট পাইনি। আচ্ছা, কাল কি আমি তোমার সাথে একটু ঘুরতে পারি? হ্যাঁ, অ্যাজ এ ফ্রেন্ড। হ্যাঁ, তা তো পারি। থ্যাঙ্কস। গুড নাইট। দেয়ালের গায়ে জল, জলের ভেতর দেয়া আমার ভেতর তুমি, তোমার অবুঝ খেয়াল। আকাশের বুকে মেঘ, মেঘের বাড়ি আকাশ আমার ভেতর তোমার আদর, অভিমান আর আবেগ, আর এভাবেই আমি তোমায় রাখি। হ্যাঁ রুকসানা, কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। আসলে কখনো ভাবিনি আমার জীবন নিয়তি আমাকে আবার এমন এক জায়গায় এনে দাঁড় করিয়ে রাখবে যেখানে আমার সামনে শত শত প্রশ্ন থাকবে। সত্যি কথা বলতে কি, আমার সেটা ভাবার কথাও না, কারণ 30 বছর আগে ওই রাতে, যে রাতে আমি আসতে পারিনি, আমি সব প্রশ্ন করা বন্ধ করে দিয়েছিলাম। সব কিছুতেই তখন আমার একটাই উত্তর ছিল, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তখন বাবা মার জন্য করেছি, বিয়ের পর স্বামীর জন্য করেছি, ছেলের জন্য করেছি, সংসারটাকে
আগলে রাখার, ছেলেকে ঠিক মতো মানুষ করার জন্য যা যা করা প্রয়োজন সব করেছি, কিন্তু এদের মধ্যে না একটা মানুষও এখন আমার কাছে নেই যে শুধু আমার জন্য করবে, আমার কথা আগে ভাববে, আমাকে ভালোবাসবে। মেশিনের মতো চলতে চলতে না ভুলে গিয়েছিলাম যে বেঁচে থাকা কি, হাসি ঠাট্টা করা কি। দিনের শেষে কিন্তু নিজের কথা আগে ভাবতে পারিনি আমি। এখন যখন আমার সামনে আবার ওই একটা মানুষ এসছে যে আমার কথা আগে ভাবে, আমি কেন তার কথা ভাববো না? আমি কেন তোমার সাথে বাঁচতে পারবো না? মানে আশফাক, চলো আমরা বিয়ে করে ফেলি। এই কাসেম, যা মিষ্টি নিয়ে আয়। যা মিষ্টি নিয়ে আয়। কি আমার বুড়া, হ্যাঁ অভিমান হয়েছে? হা হা করে হাসবি, হা হা করে হাসবি। সুখবরটা যখন দিব না তখন হা হা করে হাসবি। যা মিষ্টি নিয়ে আয়। আগে মিষ্টি খাওয়াবো, তারপরে তোর সুখবর দিব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? রাতুল, সরি আমি ঠিক চিনতে পারলাম না। ও হ্যাঁ বাবা, বলো। রোকসানা, কাল আমরা দেখা করছি কয়টায়?
কাজটা ছেড়ে দিই না? না, আমার গাড়িতে যাবে? না, দেখো রুকসানা, এতদিন ধরে তুমি কিন্তু আমার মাঝেই ছিলে, আমার মধ্যেই ছিলে। আর এখন আমি তোমার সাথেই থাকবো, পাশেই থাকবো। 30 বছর আগে তুমি মেয়ে হয়ে তোমার বাবা মার প্রতি দায়িত্ব পালন করেছিলে, আর এখন আমাদের অনেক বয়স হয়েছে, আর বয়সের সাথে সাথে আমাদের দায়িত্বটাও বেড়েছে। আর তোমার ছেলে তো আমার সন্তানেরই মতো, তাই না? রাতুল কি তোমার? বাড়ি ফিরে যাও। আমরা আমাদের স্বপ্ন সেটা না হয় চোখের মাঝে, মনের মাঝেই থাকবে। তুমিও বাড়ি ফিরে যাও। দেয়ালের গায়ে জল, জলের ভেতর দেয়া আমার ভেতর তুমি, তোমার অবুঝ খেয়াল। আকাশের বুকে মেঘ, মেঘের বাড়ি আকাশ।